নমস্কার, আমি অন্তরা। ঠাকুরের কথা চ্যানেলে আমার সকল বন্ধুদের স্বাগত জানাই। পরম গুরু শ্রী শ্রী রাম ঠাকুরকে প্রণাম জানিয়ে ঠাকুরের কথা নিয়ে আমি আবার আপনাদের কাছে চলে এসেছি। সকল বড়দেরকে প্রণাম জানাই। খুব ঠান্ডা পড়েছে, সকলেই খুব সাবধানে থাকবেন, আপনাদের সুস্থ জীবন কামনা করে। তাহলে আর দেরি না করে শুরু করে দিচ্ছি। আজ আমি চট্টগ্রামে কৈবল্যধাম প্রতিষ্ঠার শেষ পর্বে চলে এসেছি। সঙ্গে থাকুন। 3 দিন ধরে চলল কৈবল্যধামে মহ উৎসব। প্রসাদ বিতরণের সময় দেখা গেল অসংখ্য লোক উপস্থিত। তখন কৈবল্যধামে স্থান খুব সংকীর্ণ ছিল। প্রসাদ পাবার জন্য লোকের এত আগ্রহ কোনো দিন দেখা যায়নি। একবার কলার পাতা পেতে আর উঠাতে হয়নি। একই পাতাতে প্রত্যহ রাত্রি 12টা পর্যন্ত সবাই প্রসাদ গ্রহণ করলেন। জীবনে অনেক মহোৎসব হয়েছে, কিন্তু এমন মহোৎসব যেখানে একই পাতায় বারবার প্রসাদ পায় সেরকম দেখা যায় না। সমস্ত দিন ধরে প্রসাদ বিতরণ করা হয়েছিল, কিন্তু কর্মীদের অক্লান্ত পরিশ্রমের জন্য কোথাও কোনো অসুবিধা ঘটতে পারেনি। রাত্রিতে কয়েকজন একেবারেই শয়ন করেনি। সারা রাত ধরে আশ্রমবাসীদের নিরাপত্তার জন্য পাহারায় ব্যাপৃত ছিলেন। 3 দিন ধরে একইভাবে মহোৎসব চলেছিল। একটানা পরিশ্রমে রোহিণীবাবু জ্বরে পড়লেন। একসময় দেখলেন ঠাকুর তাহার শিয়রে বসে রয়েছেন। শ্রী শ্রী ঠাকুর মাত্র 3 দিন 3 রাত্রি স্থূলভাবে কৈবল্যধামে বাস করেছিলেন। পরের দিন সকালে চট্টগ্রামে বিধুভূষণ বসুর বাড়িতে চলে যান। চাঁদপুরে ফিরে আসবার কয়েকদিন পরে শোনা যায় ঠাকুর বলেছেন আর কোনো দিন স্থূল শরীরে কৈবল্যধামে যাইবেন না। এই সংবাদে সকলেই খুব দুঃখিত হয়ে পড়লেন। গুরুভ্রাতাদের একান্ত ইচ্ছা ঠাকুর নানা স্থানে না ঘুরে কৈবল্যধামে বাস করবেন এবং সবাই সময় মতো তাহার শ্রীচরণ দর্শন করতে পারবেন। এই আশা করেই তাহারা সম্মিলিত চেষ্টায় এই কৈবল্যধামের নির্মাণ কার্য শেষ করেছিলেন। 15-20 দিন পরে ঠাকুর চাঁদপুরে আসলে রোহিণীবাবু জিজ্ঞাসা করলেন, আপনি নাকি আর কৈবল্যধামে যাইবেন না? ঠাকুর বললেন, যেমন বাড়ি বাড়ি ঘুরে বেড়ান এখনও সেইরূপ ঘুরেই বেড়াবেন। আর কোনো দিন শ্রী শ্রী ঠাকুর ওই কৈবল্যধামে স্থূল শরীরে প্রবেশ করেন নাই। ঠাকুর ঘরের মধ্যে বসে আছেন। রোহিণীবাবু কৈবল্যধাম সম্বন্ধে নানা গল্প করতে করতে ঠাকুরকে বললেন, কৈবল্যধামে কোনো ঝর্ণা নেই। পুরীতে ইভেন্টস যোগদানে একটি সুন্দর ঝর্ণা দেখেছিলাম। ইহা শুনিয়া ঠাকুর একটি সুন্দর গল্প বললেন। এক মহাপুরুষ তাহার শিষ্যবৃন্দসহ ঘুরিয়া ঘুরিয়া একটি পাহাড়ের ওপর বিশ্রাম করছিলেন। শিষ্যগণ জল পিপাসায় কাতর হয়ে চতুর্দিকে জল খোঁজ করলেন। কোথাও জলের সন্ধান না পেয়ে পিপাসার্ত শিষ্যগণ গুরুদেবকে জানালেন যে তাহারা পিপাসায় কাতর, কিন্তু জল পাওয়া যাচ্ছে না। গুরুদেব বললেন, নিকটেই জল আছে, খুঁজিলেই পাইবে। শিষ্যগণ এদিক ওদিক ঘুরলেন, কিন্তু তবুও পেলেন না। পুনরায় তাহারা গুরুদেবকে এই সংবাদ জানালেন, কিন্তু গুরুদেব কোনো কথাই বললেন না। কোনো উপায় না দেখে শিষ্যগণ হতাশ মনে গুরুদেবের পাশেই বসে পড়লেন। তাহারা যে স্থানে বসেছিলেন মনে হলো যেন তাহারই নিচে কুলকুল ধ্বনিতে জল চলাচলে শব্দ হচ্ছে। চারিদিকে চাহিয়া তাহারা দেখতে পেলেন তাহাদের অতি নিকটে একটি প্রস্তর খণ্ডের তলদেশ হতে জলের ফোয়ারা বাহির হয়েছে। শিষ্যগণ পরম আনন্দে সেই জল পান করল। এই গল্প শোনার পর কেহই বুঝতে পারেননি কৈবল্যধামে ওই রকম একটি ঝর্ণার উৎস বের হবে। কিছুদিন পরে কৈবল্যধাম হতে সংবাদ আসে, কৈবল্যধামের পাহাড় হতে একটি ঝর্ণা বের হয়েছে। ঠাকুর ঝর্ণাটিকে কামশ্রী কুণ্ড নামে অভিহিত করেছেন।
এই কামশ্রী কুণ্ডকে খনন করে বাঁধাতে শ্রদ্ধেয় গুরুভ্রাতা পরম ভক্ত কন্ট্রাক্টর রায় বাহাদুর শ্রী রবীন্দ্র কুমার মিত্র অক্লান্ত পরিশ্রম ও বহু অর্থ ব্যয় করেছিলেন। গুরুভ্রাতাদের ঐকান্তিক চেষ্টায় আশ্রমের কলেবর অনেক বৃদ্ধি পেয়েছিল। জয় রাম, জয় গোবিন্দ।